রাত্রেবেলা গিয়ে মাছ নিয়ে আসছে 2 পলিথিন। এর একটা কাজ করছো, এখন রাত্রেবেলা আমি এই মাছ কাটবো কোন সময় রাখবো কই, 2টা ফ্রিজে, একটা ফ্রিজে একটু জায়গা নেই। গেছে এসে নামাজ পড়তে গেছ, এখন গিয়ে নিয়ে এসে মাছ তা না দেখি কিছু মাছ আনছো। এসে নামাজ পড়ার পরে যে দোকান থেকে সবসময় আমরা মাছ আনি, ওই ভাইয়ের দোকানে কাছে অনেক মাছ আছে, তো সেজন্য যারা যারা পরিচিত আছে সবাইকে ফোন দিয়েছে লাগবো নি। তো ওই তো আমার বছর চলে গেল, সাথে আরো কয়েক ভাইরা অন্যরাও গেছে। তো যাওয়ার পরে সে মাছ নিয়ে আসলো, ওষুধ দাম আজকে একটু কমই রাখছে, সবসময় হলে করে নেয় 2 টাকা। দেখেন কত মাছ নিয়ে আসছে। এখন রাত বাজে কয়টা, 9:15 বাজে। এখন আমি এই মাছ কাটবো কখন, তারপর আমার ফ্রিজে নেই জায়গা। এই হলো বসের কাম, হঠাৎ করে এমন কাজ করে বসে অদ্ভুত। এখন কই রাখি, তো কিছু করার নাই, একটা তো সিস্টেম করতে হবে। মনে হয় না যে এখন রাত্রেবেলা এত মাছ কাটবো, কারণ রাত্রেবেলা কাটার ইচ্ছা নাই, এমনি ফ্রিজে রেখে দেবো। আর বাহিরে যে ঠান্ডা, বাহিরে অলরেডি ডিপ ফ্রিজ, যদি বারান্দা রেখে দিই মাছ 1-2 দিন যাইবো এমনিতেই। এটা লেগেছে বাহিরে ডিপ ফ্রিজ। এই তো এখন দেখি কি সিস্টেম করা যায়। এটা হলো গাঞ্জিনো। এই মাছটার নাম অবশ্য আমি জানি না সঠিক, কেউ যদি জানা থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে মাছটার নাম কি। তবে মাছটা খাইতে অনেক টেস্ট, আমি আগে আরেকবার আনছিলাম, কিছুটা বাংলাদেশের বাইলা মাছের মতো টেস্টটা খাইতে। আর এটা হলো যে ওরা তার মামার তো বোন, হ্যান্ডার তো বোন যে রে হয়, এটা সেম ওরাটাটা না, ওইটার মতোই। এই হলো মাছ, কতগুলো নিয়ে আসছে বসে। যে এখানে আবার স্কন্ত্রিনও দিচ্ছেন না আমারে, একটা কাজ বাড়াইলই রাত্রেবেলা। এই যে বললাম না এখন রাত্রেবেলা মাছ কাটবো না, শুধু ফ্রিজের ভিতরে রেখে দেবো। এই যে সবগুলো রেখেছি, এই যে কতগুলো আবার নিচে নামাইছি, এগুলো ছিল। এখন দেখি কতগুলো রাখা যায় কিনা। এটার মধ্যে মাছ ছিল, বললাম না যে একটু আগে আমার ফ্রিজে জায়গায়। তারপরে যে মেয়ের বাবাকে মাছ নিয়ে আসছে, এখন যেটা রাখা যায় রাখবো। ও পচে দিলে এখন দেখি লাগে কিনা। লাগছে, কিন্তু এই যে এখানে একটা রয়ে গেছে, এটা দেখি আবার ওটার ভিতরে নিয়ে যাবেন। সেম একই অবস্থা এটার ভিতরে। এই যে এখন রাত্রেবেলা রান্না করলাম একটু পাস্তা, সবাই অলরেডি বসে খাই ফেলছে, আমি ওই বাকি রয়েছি। তো তেমন খিদাও নাই, সেজন্য অল্প একটু পাস্তা নিলাম, একটু কেচাপ মাইনাস দিয়ে নিই। বড় বড় পাস্তা কেচাপ মাইনাস দিয়ে খেতে ভালো লাগে, অনেকের কাছে হয়তো ভালো লাগে না, কিন্তু আমার কাছে লাগে। একবার কিন্তু কেচাপ দিয়ে রান্নাই করছি, তারপর একটু দিয়ে নিই। আরে এটা যে কি একটা ঝামেলা, বিরক্তিকর জিনিস, এক হাতে মোবাইল ধরে রেখে আরেক হাতে ভিডিও করা। বাস না, পরে লাগাবো না, আগে খাই নি না, দেখি কি অবস্থা। এই তো বিকেলবেলা বসে একটু এমএসপিতে গেছিলাম, তো ওখানে তো গেলে মাস্ট বি ম্যাকডোনাল্ডস খাওয়াই হয়, কারণ আয়াতের এত প্রিয়। আয়াতে এমন একটা অভিনয় করে, যখন এই যে এমএসপি থেকে বের হয়ে যাবো, তখন বলে মামা আমার তো অনেক খিদা লাগছে। তখন আমরা বুঝি যে সে ম্যাকডোনাল্ডস যাবে বলে এরকম করতেছে। আসার সময় বিকেলবেলা যে ম্যাকডোনাল্ডস খাই আসলাম, আবার তাই আবার স্যান্ডউইচ নিয়েছিল, সবগুলো খাই, ওই জন্য বেশি একটা খিদা নাই, অল্প একটু পাস্তা নিয়েছি। বিসমিল্লাহ। একটা টপস কিনলাম, তো কিনে না দেখি অনেক লং মোটামুটি, তো এই জন্য এখন একটু কাটতে বসছি। এটা হলো আমার আগের টপস, সেটা অনুযায়ী কাটবো। তো এতটুকু দেখা যায় অনেক বেশি, তো এদিক দিয়ে আবার দেখা যায় হাতাটা শর্ট হাতা। তো এখন তো মোটামুটি একটু বড় হয়েছি, শর্ট হাতা পরতে ভালো লাগে না, আনইজি লাগে। সেই জন্য কী করবো, ছোটোখাটো টেলার তো আমি আবার। তো এই যে এদিক দিয়ে কাইটা, এদিক দিয়ে মানে সাইজটা ঠিক হয়ে যাব, আর এটা দিয়ে আমি এখানে হাতা লাগাই ফেলবো। কেমন হবে আইডিয়াটা? তাই তো তারই প্রস্তুতি চলতেছে এখন। এই যে টেলারের সরঞ্জাম নিয়ে বসছি, আর এই যে এটা মাপ দিলাম, আগের জামাটা ফেলায় কতটুকু লং রাখবো। এই হলো আমার সেই টপসটা, অনেক লং, একদম আমার পা দিয়ে লিস্টরাইতেছিল ওই রকম। তো এই যে এটা হলো আমার চক দিয়ে, তো আমি আগে ওই দাগ দিয়ে রাখলাম, এখন শুধু কেটে ফেলবো। তো বিসমিল্লাহ বলে শুরু করে দিই। বেশ অনেকদিন পরে আজকে কেজি রেজে হাতে নিলাম।
ইদানিং একটু অলস হয়ে গেছি, মানে মেশিনে বসতে ভালোই লাগে না। আগে তো মাঝে মধ্যে দেখছেন হয়তো আবার অনেক ভিডিওতে প্রায় সময় আমি জামা টামা থ্রি পিস বানাইতাম। তো ইদানিং আর বসতে ভালো লাগে না, একটু অলস হয়ে গেছি। জামাটা আবার একটু রাউন্ড হবে। এই যে এটা নিচ দিয়ে অবলোক করে ফেলবো, এদিক দিয়ে আর ভাঙা দিয়ে এরকমভাবে সেলাই করবো না, জাস্ট অবলোক করে ফেলবো। আর এটা হলো, এটা দিয়ে যে এখন হাতা কাটবো। আগে জোড়াটা সেটাই নেই। বিশাল বিশাল হয়েছে। এই যে এটা হলো আমার সুই সুতা সব সরঞ্জাম এটার ভিতরে। একটা টেইলারের যা যা লাগে যাবতীয় সব কিছুই আমার কাছে আছে। আগে কিন্তু প্রায় সময় থ্রি পিস বানাইতাম, দেশ থেকে যখন আম্মা জামা পাঠাইতো তখন বলতাম বানায় পাঠায় না, আমিই বানাবো নিজের মনের মতো করে সব কিছু সিস্টেম করে। তো ইদানিং আর ওই রকম করি না। অলস অলস শয়তানের কারখানা, অলস হয়ে গেছে একদম। এই তো চলুন সুতা টুতা কিভাবে করি তা দেখাই একটু। তো জামাটা হলো আমার বেগুনি কালার জামাটা, সুতা বের করি একটু। মানে আমার মেশিনটা সিঙ্গার কোম্পানিরই, অনেক আগের মডেল। তো এটাতে দেখা যায় বেশিরভাগই এরকম মডেল থাকে। তো বাংলাদেশে এগুলো একটু সহজ, তাই এগুলো একটু আনকমন, মানে একটু হিজিবিজি। এখন কথা হয়েছে কথা না, আমি তো কথা হইলো যে বেগুনি কালার সুতা নাই, তো সেই জন্য কালোটা দিয়ে করবো। তো বেগুনির সাথে কালোটা আবার চাবে, বোঝা যাবে না যে এটা কালো কালার বা বেগুনি কালার। তো এটা দিয়ে স্টার্ট করবো। এখন করে দিলাম, আমার মেশিন একদম রেডি করে ফেলছি, এখন শুধু সেলানোর পালা। সবার কাছে একটা রিকোয়েস্ট রইল, কেউ যদি আমার এই যে সেলাইয়ের কাজের কোনো ভিডিও দেখতে চান যা আপনাদের কাছে ভালো লাগে বা নতুন কোনো ডিজাইনের জিনিস দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। নেক্সট টাইম আমি সেরকম একটা ভিডিও নিয়ে চলে আসবো। আমি সবসময় বলে থাকি আমাকে অবশ্যই একটা ইনফরমেশন দিবেন বা কী ধরনের ভিডিও দেখতে চান কাইন্ডলি একটু জানাবেন। তো এই হলো আমার জামার ফাইনাল লুক। এই যে দুইটা হাতা লাগাইলাম, আগে ছিল যে শর্ট হাতা, এখন ফুল হাতা হয়েছে। আর এই যে নিচ দিয়ে একদম। তো আমি টেইলার কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি, আবার দেখা হবে নেক্সট টাইম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।